আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আসিয়ানা মেঘা কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি ল্যাংচা করে দেখাবো, ছোট ছোট ল্যাংচা করে দেখাবো। তার জন্য এখানে আমি নিয়েছি দুটো আমুল স্প্রে, ছোট প্যাকেটের দুধ। দুধের প্যাকেটগুলোর দাম হচ্ছে 6 টাকা। তো আমি 2 প্যাকেট নিয়েছি। আর নিয়ে নেব ময়দা। তো আমি প্যাকেট থেকে দুধ বের করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো ময়দা, তার বেশি আমি দিব না। ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি, খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং পাউডার। এই বেকিং পাউডারটা দিলে খুব সুন্দর হবে। এখানে আমি কোনো সোডা ইউজ করছি না। ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে দিব রুম টেম্পারেচারে রাখা দুধ, নিয়ে ভালো করে মেখে নেব। আমি প্রথমে অল্প পরিমাণ দুধ দিব, অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে মেখে নেব। প্রথমে যদি বেশি দুধ দেওয়া হয় তাহলে এটা বাজে হয়ে যাবে। এরকমভাবে অল্প অল্প দুধ দিয়ে এটাকে মেখে নিতে হবে। তো দেখুন কিছুক্ষণ পর এরকম চ্যাটচেটে হয়ে যাবে। তারপরে হাতের মধ্যে সামান্য ঘি নিয়ে এরকমভাবে মথে নিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে মথা হবে আর লাগবেও না হাতে। তো দেখুন কি সুন্দর হয়ে গেছে। এরকম মথে নিতে হবে এবং একটা ডো তৈরি করে নিতে হবে। আর খুব সফট করে মথে নিতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এরকমভাবে মথে নিয়েছি। এটাকে এবার আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর একদিকে এবার আমি চিনি সিরাটা তৈরি করে নিচ্ছি। নিয়ে নিলাম 1 কাপ চিনি, তার জন্য এবার 1 কাপ জল নিয়ে ভালো করে আমি সিরাটা তৈরি করে নিব। আর দিয়ে দিলাম 2টো এলাচ। আপনারা চাইলে আরও বেশি চিনি সিরাটা তৈরি করে নিতে পারেন। চিনি সিরাটা আমার হয়ে গেছে। এবার কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি ভালো করে মথে নেব। মথে নেওয়ার পরে সামান্য পরিমাণ আমি হাতের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি। নিয়ে তারপরে আরেকটু মথে নেব। নিয়ে তারপরে এবার ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি ল্যাংচার যেমন সাইজ হয় ঠিক তেমনভাবে লেচি কেটে নেব। এরকমভাবে আমরা খুব সহজেই বাড়িতে ল্যাংচা তৈরি করে নিতে পারবো। এরকম ছোট ছোট সাইজে আমি ল্যাংচাগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখুন আমার অনেকগুলি হয়ে গেছে তৈরি করা। এবার আমি তেলটাকে আগে থেকে গরম করে নিয়েছি হাই হিটে। তারপরে এগুলোকে আমি লো আঁচে ভালো করে ভেজে নেব, একদম কালো কালো করে, যেমন ল্যাংচার রং হয় ঠিক ওই রকমভাবেই। আর দেওয়া মাত্রই অনেকটা ফুলে উঠছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এরকম আস্তে আস্তে দিয়ে দিতে হবে। অনেকগুলো আমি দিয়ে দিয়েছি, দেখুন ফুলে উঠেছে অনেক। এরকমভাবে লাল লাল করে একদম ভেজে নিতে হবে, বারে বারে নাড়াচাড়া করে ভাজার পরে কালারটা ঠিক এরকম চলে আসবে। আর একটু আমি কালচে টাইপের ভেজে নেব। তো পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার ডাইরেক্ট তুলে নিয়ে আমি রসের মধ্যে দিয়ে দেব যে সিরাটা আমি তৈরি করেছি। আরও আমি কিছুটা ভেজে নিয়েছিলাম, ওইটা আমি দিয়ে দিলাম। এরকমভাবে ডুবিয়ে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে জাল করে নেব। তাহলে জাল করে নিলে পুরোপুরি রসটা ঢুকে যাবে এবং সঙ্গে সঙ্গে আমার মিষ্টিটা তৈরি হয়ে যাবে। এরকম 2 থেকে 3 মিনিট আমি জাল করে নিয়েছি। কত সুন্দর সবগুলো ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমার সমস্ত ল্যাংচা তৈরি করা হয়ে গেছে, ছোট ল্যাংচা। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাড়িতে অবশ্যই একবার এটা ট্রাই করবেন। আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। এবং আসিয়ানা মেঘা কিচেনের সঙ্গে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ।